স্টার সিনেপ্লেক্সে রকস্টার সিনেমার প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শাকিব খান। ঈদে মুক্তিপ্রাপ্ত রকস্টার সিনেমা নিয়ে চলমান সমালোচনা ও বিতর্ক প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তিনি অভিযোগ করেছেন, সিনেমাটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অংশ পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি নির্দিষ্ট মহল শুরু থেকেই শুধু নেতিবাচক রিভিউগুলোই আলাদা করে প্রচার করছে, যার ফলে সিনেমাটির ইতিবাচক দিকগুলো আড়ালে চলে যাচ্ছে। শাকিব খানের মতে, প্রতিটি সিনেমারই ভালো ও খারাপ দুই ধরনের প্রতিক্রিয়া থাকে। তবে শুধু নেতিবাচক অংশ বেছে বেছে ছড়িয়ে দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অংশ হতে পারে। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের প্রচারণার লক্ষ্য কার বিরুদ্ধে? তার নিজের বিরুদ্ধে, নাকি প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পুরো বাংলা সিনেমার বিরুদ্ধে? অভিনেতা আরও বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বাংলা চলচ্চিত্রের অগ্রগতি চায় না। নতুন ধরনের গল্প ও নির্মাণশৈলীর সিনেমা মুক্তি পেলে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। তবে তিনি এসব বিষয়কে তার দীর্ঘ ক্যারিয়ারের অংশ হিসেবেই দেখছেন। প্রায় ২৭ বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরে শাকিব খান বলেন, শুরু থেকেই তিনি নানা ধরনের বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তার মতে, সাফল্যের শীর্ষে পৌঁছানো যেমন কঠিন, তেমনি সেখানে টিকে থাকাও সমান চ্যালেঞ্জিং। তিনি আরও জানান, তিনি এসব পরিস্থিতিকে ফিল্ম পলিটিক্স হিসেবে না দেখে ক্যারিয়ারের স্বাভাবিক সংগ্রাম হিসেবেই বিবেচনা করেন। তার ভাষায়, পাহাড়ের চূড়ায় ওঠার মতোই চলচ্চিত্রে টিকে থাকতে হলে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। শাকিব খান দাবি করেন, মুক্তির দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি বাড়তে শুরু করেছে, যা প্রমাণ করে যে সমালোচনার মাঝেও ভালো কাজ শেষ পর্যন্ত দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়।